হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নতুন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল শেপ ডিজাইন কিভাবে আমরা ইলাস্ট্রেটরে করতে পারি। তো সিমেট্রিক্যাল বলতে আমরা কি বুঝি? কোনো অবজেক্ট যেটাকে আমরা যদি সমান দুই ভাগে ভাগ করি, তাহলে তার ভাগের যে অংশগুলো পাবো সেটা হুবহু সেম থাকবে। যেমন এখানে কিছু অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, শেপ দেখতে পাচ্ছি, এগুলোকে সেন্টার বরাবর ভাগ করা হয়েছে। এখন ডান পাশ এবং বাম পাশ বরাবর যে শেপটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সেম শেপটাই দেখতে পাচ্ছি, কোথাও কম বা বেশি নেই। তো এই ধরনের শেপগুলোকে বলা হয় সিমেট্রিক্যাল বা প্রতিসম। একইভাবে যদি আমি বিপরীত পাশে আসি, এখানে দেখুন অ্যাসিমেট্রিক্যাল রয়েছে, এটা হচ্ছে অপ্রতিসম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একই অবজেক্টকে সমান দুই ভাগে ভাগ করা হলেও এই অংশটার এতটুকু অংশ নেই, এটার এতটুকু অংশ রয়েছে। তার মানে এটা আর এটার পরিমাণ সমান নয় এবং এই দুটো দেখতেও একই নয়। এই জন্য এটা অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম শেপ। তো আমরা সিমেট্রিক্যাল ড্রয়িং অনেকভাবেই করতে পারি। তো সাধারণভাবে আমরা যেটা করি, পেন টুল দিয়ে কোনো একটা ড্রয়িং আমরা তৈরি করলাম। ধরুন এখান থেকে আমি এটার সেন্টার পর্যন্ত একটা ড্রয়িং তৈরি করছি। এটার আমরা এক পাশ ড্রয়িং করলাম, এটাকে আমরা যেটা ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে এটাকে আমরা প্রতিসম তৈরি করতে পারি। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন এখানে আমরা কপি দিয়ে দিতে পারি। এরপর এটাকে আমরা ঠিক পজিশনে দিয়ে ব্যবহার করতে পারি। আবার একই কাজ আমরা রিফ্লেক্ট টুল দিয়েও করতে পারি। আমাদের রোটেট টুলের ভিতরে রিফ্লেক্ট টুল রয়েছে, ও প্রেস করলে আমরা শর্টকাটে পেয়ে যাব। এটা সিলেক্ট করব, দেন আমাদের যে সেন্টার পয়েন্ট এটাকে অল্টা ধরে আমরা এইখানে নিয়ে এসে ছেড়ে দেব। দেন তাহলে আমরা এটা ডুপ্লিকেট পেয়ে যাচ্ছে ভার্টিক্যাল রিফ্লেক্টে, আমরা জাস্ট কপি দেব, তাহলে এই শেপটাও পাচ্ছি, এই শেপটাও পাচ্ছি। এভাবে আমরা কিন্তু প্রতিসম শেপটা তৈরি করতে পারি। আরেকটা উপায় রয়েছে যে এটাকে আমরা এখান থেকে রিফ্লেক্ট না করে ইফেক্ট, ডিজর্ট ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্মে গিয়ে এখান থেকেও আমরা রিফ্লেক্ট করতে পারি। প্রিভিউ দিব, এখান থেকে আমরা রিফ্লেক্ট এক্স দিব। এটার একটা ডুপ্লিকেট চাচ্ছে, এই জন্য কপিতে 1 দিব। এটার যে ডুপ্লিকেট হবে এটা কিন্তু দেখুন ঠিক পজিশনে নেই, কারণ এটা সেন্টার অ্যালাইনমেন্ট রয়েছে এখানে। তো আমরা অ্যালাইনমেন্টটা এইখানে না রেখে এই অংশে রাখবো, এই ধারের যে কোনো একটা কর্নারতে রাখবো। তো আমরা এখান থেকে ডান দিকের সেন্টার অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করছি, তাহলে আমাদের কি হবে, এই পয়েন্ট থেকে আমার এই অবজেক্টটা শুরু হবে। তো এরপর আমরা জাস্ট ওকে দিব, তাহলে আমরা কিন্তু এটা সিমেট্রিক্যাল পেয়ে যাব। আমরা এই অংশ ধরতে পারবো না, কারণ এটা একটা ইফেক্টের ভিতর রয়েছে। তো ইফেক্টটাকে ভাঙতে হলে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব, তাহলে আমি দুটো অবজেক্ট আলাদা আলাদা পেয়ে যাব। এখান থেকে আমরা চাইলে ইউনিট করে নিতে পারি, একটা অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। তো এই যে ট্রান্সফর্ম টুলটা ইউজ করলাম, এটার আমরা আরেকটা অ্যাডভান্স ব্যবহার দেখব এইখানে। তো আমি এই উপরের লেয়ারটাকে লক করলাম, এখান থেকে নতুন আরেকটা লেয়ার নিচ্ছি। এই লেয়ারের নাম ধরুন আমরা মিরর দিয়ে রাখছি। তো প্রথমে যেটা করব, একটা লাইন আর্ট করব, এটা সেন্টার বরাবর। এটার একটা স্ট্রোক কালার দিয়ে রাখছি এবং এটাকে সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড রেখে সেন্টার দিব। একই সাথে আমরা এখানে একটা গাইডলাইন ব্যবহার করব। কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসার পর এখান থেকে একটা লিফট বাটন চেপে ধরে একটা গাইডলাইন বসিয়ে দেব। এরপর গাইডটা যেন নড়াচড়া না করে, আপনি চাইলে রাইট ক্লিক করে লক গাইড দিতে পারেন, আমারটা লক করা রয়েছে। যে লাইনটা আমরা এঁকেছি এটাকে সিলেক্ট করব, এটার ফিল কালার, স্ট্রোক কালার অফ করে নিব। নেওয়ার পর এটা যে লেয়ারে রয়েছে সেখানে আমরা এটাকে গ্রুপ অবস্থায় রাখবো। তো এই লাইন লেয়ারটা রয়েছে, এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এটা আমার গ্রুপ হয়ে গেল। এবার এটার উপর আমরা ট্রান্সফর্ম ইফেক্ট দিব। ইফেক্ট, ডিজো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। এখানে ইফেক্টটা দিব রিফ্লেক্ট এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আমি চাচ্ছি এই পাশ আমি আঁকবো, এই পাশে অটোমেটিক ড্রয়িংটা হয়ে যাবে। হ্যাঁ, তো আমার যেহেতু এই পাশ করবো, যখন আমাদের ডানে বায়ে কোনো কিছুর সিমেট্রিক্যাল করতে হবে তখন রিফ্লেক্ট এক্স, আর যদি উপর নিচ বরাবর আমাদের রিফ্লেক্ট করতে হয় তাহলে রিফ্লেক্ট ওয়াই দিতে হবে। দেন এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডান দিকে সেন্টারে রাখবো। আমরা এই অংশে কাজ করব আর এই অংশে সেটা ড্রয়িং হবে, মিরর হবে।
আর অবশ্যই এই ড্রয়িংটা আমার যেন একটা ডুপ্লিকেট হয়, এজন্য কপি 1 দিয়ে ওকে করব। পেন টুলে যাব, একটি স্টক কালার নিয়ে নিব। এবার এখানে আমি ড্রয়িং করা শুরু করে দেব। তো আমরা উপর থেকে শুরু করে এখানে আমি একটা ক্লিক করব, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব। এরপর আমাদের পার্টটাকে লক করব, গ্রুপের ভিতর গিয়ে আমাদের পার্ট লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে লক করে দিব। এবার আমরা পেন টুল নেব, পেন টুল থেকে একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম। এবার আমরা ড্রয়িং করব। আমাদের যেটা হবে এখন, এক পাশ ড্রয়িং করব, আরেক পাশ অটোমেটিক ড্রয়িং হতে থাকবে। তো এখানে আমরা লেফট বাটন ক্লিক করব, দেন এখানে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করব। তো দেখুন আমি এই পাশ তো আঁকা শুরু করেছি, কিন্তু এই পাশে কিন্তু ড্রয়িংটা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আমি যে পাথের সাপেক্ষে কাজ করছি সেই পাথটা কিন্তু এই গ্রুপের ভিতর ছিল, কিন্তু আমার এখন যে পার্টটা তৈরি হচ্ছে এটা কিন্তু গ্রুপের বাইরে। তো এটাকেও যখন আমি গ্রুপের ভিতর নিয়ে আসবো তখন আমাদের এই পাশের ড্রয়িংটাও দেখতে পারবো। তো আমি উপরের পার্টটাকে টেনে এই গ্রুপের ভিতর এনে ছেড়ে দিব, তাহলে দেখুন পাশের ড্রয়িংটাও আমি দেখতে পাচ্ছি। ওকে, দেন এখানে আমরা একটা ক্লিক করব, দেন আরেকটা ক্লিক করব, এখান থেকে একটা ক্লিক করব। এবার এই অংশে আমরা লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব, অল্টার ধরে হ্যান্ডেলের পজিশনটাকে ঠিক করব, দেন এই অংশে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ, অল্টার ধরে হ্যান্ডেলের পজিশন ঠিক করে নেব। এই অংশে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব, অল্টার ধরে হ্যান্ডেলের পজিশন ঠিক করে নেব। একইভাবে আমরা পরের দুইটি শেপেও কাজ করব। দেন আমরা স্কেপ বাটনে ক্লিক করব। তাহলে দেখুন আমি এক পাশ ড্রয়িং করেছি এবং উভয় পাশ আমার কিন্তু ড্রয়িং হয়ে গিয়েছে। তো এটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব, তাহলে আমার দুইটা শেপই চলে আসবে। এখান থেকে আমরা কন্ট্রোল জে দিব, জয়েন। অনেক সময় যেটা হয় এখানে আমাদের পার্টটা মিলে না, তো আমরা তখন কন্ট্রোল জে দিলে আমাদের পার্টটা মিলে যাবে, জয়েন হয়ে যাবে। ওকে, এটাকে আমরা এখান থেকে ফিল কালারে কনভার্ট করে নিতে পারি। তো সিমেট্রিক্যাল ড্রয়িং এর টেকনিকটা একটু ট্রিকি, তবে এটার সাহায্যে আপনি অল্প সময়ে একটা ড্রয়িং কমপ্লিট করতে পারবেন, যেটার উভয় পাশ দেখতে একই রকম, কিন্তু আমরা এক পাশ ড্রয়িং করব, অন্য পাশটা অটোমেটিক ড্রয়িং হতে থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি সবাই ভিডিওটি দেখে এনজয় করেছেন। আমাদের সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কিছু শেখানোর। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।